জনগণ যদি আন্দোলন গড়ে তোলে, সংবিধান খুঁজবেন না পালানোর রাস্তা খুঁজবেন। হাসিনার তো অন্তত দাদার বাড়ি নানার বাড়ি কি বলেন একটা আছে তো, আপনার জন্য বঙ্গোপসাগর ছাড়া কিছু নাই। নির্বাচন কারচুপি করে জালিয়াতি করে বেশি দিন ক্ষমতায় টিকতে পারবেন না। পার্লামেন্টের প্রথম সেশনে বিরোধী দলের নেতা আমির জামান ডাক্তার শফিকুর রহমান দাঁড়িয়ে যখন জুলাই সনদের বাস্তবায়নের জন্য দৃষ্টি আকর্ষণ করলেন, আলোচনা দাবি করলেন, সংসদের নতুন স্পিকার সুযোগ দেন নাই। পরে অবশ্য বলেছেন আপনারা নোটিশ দেন, আলোচনা করা হবে। আমরা সেই নোটিশ প্রস্তুতি করছি, প্রস্তুত করেই এখানে আসছি। জনগণকে অপেক্ষা করে ক্ষমতায় থাকবেন এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ। এবার ঈদ মুবারক দিচ্ছেন আপনারা। আমি দেখলাম একজন দেশের সাংবিধানিক ঈদ মুবারক। ভাই একই জিনিস, কারণ হলো সংবিধান অনুযায়ী নাকি গণভোট হয়নি, সংবিধানে জুলাই সনদ নাই। আমি বলতে চাই সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। সবচাইতে বেশি চিৎকার করতেন ওবায়দুল কাদের সাহেব, চিনেন নাকি? ওই যে স্মার্ট বাংলাদেশ, মনে আছে? হ্যাঁ, তিনি বলতেন সংবিধান থেকে এক চুল পরিমাণ নড়ব না, বলতেন কিনা? যখন ফ্যাসিবাদের পতন হলো 5 আগস্ট, তখন এই ভুলে গেছেন এটা সংবিধানে আছে কিনা, কেমনে বলাইতে হয়। এখন যারা সংবিধান করছেন, আপনারা একটু সংবিধানের ভিতরে ঢোকান, নাইলে তো পালাইতে পারবেন না, সংবিধান অনুযায়ী পালাইতে পারবেন। জনগণ যদি আন্দোলন গড়ে তোলে, সংবিধান খুঁজবেন না পালানোর রাস্তা খুঁজবেন। হাসিনার তো অন্তত দাদার বাড়ি নানার বাড়ি কি বলেন একটা আছে তো, আপনার জন্য বঙ্গোপসাগর ছাড়া কিছু নাই।